ভিডিওতে দেখানো কাজটি হলো ঐতিহ্যবাহী প্রাচীন পদ্ধতিতে প্রাকৃতিক পাইন পাতার সুগন্ধি ধূপকাঠি তৈরি করার প্রক্রিয়া। প্রথমে দেখা যাচ্ছে তাজা সবুজ পাইন পাতা পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। ধূপ তৈরি করার জন্য প্রধান উপাদান হিসেবে প্রাকৃতিক পাইন গাছের ফল, শুকনো ঝাল এবং তাজা সবুজ পাতা সংগ্রহ করে ধুলাবালি ও ময়লা দূর করতে পানিতে ধুয়ে নেওয়া হচ্ছে। পরিষ্কার করার পর উপাদানগুলোকে রোদে বা হালকা তাপে সম্পূর্ণ শুকানো হয়। এরপর শুকনো পাইন ফল ও পাতাগুলোকে প্রথাগত পাথরের হামানদিস্তা বা মেশিনে পিষে একদম মিহি পাউডার বা গুঁড়োতে রূপান্তর করা হয়। এই প্রাকৃতিক সুগন্ধি গুঁড়োর সাথে সামান্য পানি এবং প্রাকৃতিক বাইন্ডার মিশানো হয়, যাতে কোনো কৃত্রিম রাসায়নিক বা রং ব্যবহার করা হয় না। সব উপাদান একসাথে ভালোভাবে মেখে রুটির খামিরের মতো একটি নরম ও আঠালো মণ্ড তৈরি করা হয়। এখন কারিগরকে কাঠের তৈরি বিশেষ সাজ বা ট্রের সামনে কাজ করতে দেখা যাচ্ছে। মণ্ডটিকে একটি ঐতিহ্যবাহী ম্যানুয়াল এক্সট্রুডারের ভিতরে ঢুকে চাপ দেওয়া হয়, যা থেকে চিকন সুতার মতো লম্বা কাঠি বের হয়ে আসে। এই লম্বা কাঠিগুলোকে সমান মাপে কেটে কাঠের ট্রেতে সারিবদ্ধভাবে সাজানো হয়। সাজানো কাঠিগুলোকে একটি ছায়াযুক্ত ও বাতাস চলাচলকারী স্থানে রেখে প্রাকৃতিকভাবে শুকানো হয়। সম্পূর্ণ শুকানোর পর এগুলো শক্ত ধূপকাঠিতে পরিণত হয়। ভিডিওতে তৈরি হওয়া চূড়ান্ত পণ্যটি দেখা যাচ্ছে, যেখানে অত্যন্ত চমৎকার ভাবে টেস্ট টিউবের মতো কাচের বা কাগজের নলে কাঠিগুলো ভরে কাঠের বাক্সে পাইন সুগন্ধি লেবেল লাগিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এই ধূপ জ্বালালে ঘরের বাতাস পরিষ্কার হয়, মন শান্ত থাকে এবং পাহাড়ি পাইন বনের মতো একটি সতেজ ও মনোরম প্রাকৃতিক সুবাস ছড়িয়ে পড়ে।